প্রশ্ন করেছিলেন যে স্যার কি মৃত। উনি একটা খুব চমৎকার রিপ্লাই দিয়েছেন যে মনে হচ্ছে মৃত, তবে তাকে কবর দেবেন না। মনে হচ্ছে মৃত কিন্তু কবর দেবেন না, কারণ এটা আবার জেগে উঠতে পারে। মুচকুন দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন। মুচকুন দুবে ভারতের এখানে হাইকমিশনার ছিলেন, পরে পররাষ্ট্র সচিব ছিলেন, এবং মুচকুন দুবে কিন্তু আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যেই একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন। আমি বলবো যে বাংলাদেশের বিষয়েও, বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে উনি খুব পজিটিভ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময়। উনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন। উনি বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন, তখন সাংবাদিকরা আপনাদের মধ্যে হয়তো কেউ ছিলেন কিনা জানি না, প্রশ্ন করেছিলেন যে স্যার কি মৃত। উনি একটা খুব চমৎকার রিপ্লাই দিয়েছেন যে মনে হচ্ছে মৃত, তবে তাকে কবর দেবেন না। মনে হচ্ছে মৃত কিন্তু কবর দেবেন না, কারণ এটা আবার জেগে উঠতে পারে। তো আমাদেরকে আশাবাদী হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই স্যারকে রিজুভিনেটেড আবার করা যায় কিনা। ঠিক আছে, খুব বেশি সাফল্য আমরা কিন্তু আশা করবো না, কারণ আমরা সামিট লেভেলে যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম, এরপরে অগ্রগতি তত বেশি হয়নি, এটা আমরা জানি। স্যারকের ক্ষেত্রেও আপনারা জানেন যে অধ্যাপক প্রফেসর ইউনূস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে। উনি চান, সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভ হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মাঝে আছে। সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া। সেটা আমরা আশা করবো যে তারা নেবেন। শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক দিয়ে, যেটা কিন্তু গত 10 বছরে হয়নি, এবং তারপরে আমরা দেখি যে এটা কীভাবে উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে পৌঁছতে পারি।